স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে আমাদের 3টি পার্ট শেষ হয়ে গেছে। আশা করি প্রত্যেকটা পার্ট তোমাদের ভালো লেগেছে এবং আমি আশা করি যে অবশিষ্ট পার্টগুলো প্রত্যেকটি তোমাদের উপভোগ্য হবে। তো এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, এটাই তোমাদের শেষ অধ্যায়। তো চলো আমরা আজকে প্রথমেই যে জিনিসটা দেখব, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় আজকে আমরা আলোচনা করব, যে আমরা আগে ডেটাবেস তৈরি করা দেখছি। ডেটাবেসের একটা একটা ডেটাবেসের নাম কিভাবে পরিবর্তন করে, একটা ডেটাবেসের মধ্যে কিভাবে নতুন একটা ফিল্ড যুক্ত করা হয় সেটা দেখছি, একটা ডেটাবেসের কোনো ফিল্ডকে কিভাবে ফ্রিজ করা হয় সেটা দেখছি। আমরা গত পার্টে আমরা ডেটা টাইপ আলোচনা করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, আসলে এই বিষয়টা কিন্তু ডেটাবেজ রিলেশনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা যখন একাধিক ডেটাবেজের মধ্যে রিলেশন স্থাপন করব, অর্থাৎ একটা ডেটাবেজের সাথে আরেকটি ডেটাবেজের সম্পর্ক স্থাপন করব, তখন কিন্তু আমাদের আজকের এই পার্টটা অবশ্যই লাগবে। আজকের প্রত্যেকটা টপিকস অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা এক্সাম্পল তোমরা খাতায় উঠাই নিবা, না হলে কিন্তু ভুল করবা। মনে রাখবা আজকের পার্ট ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তুমি যদি ডেটাবেজে ভালো করো তাহলে অবশ্যই তোমাকে আজকের পার্টটা ভালোভাবে জানতে হবে। তো চলো আমরা শুরু করি। কি ফিল্ড, KEY, কি মানে হচ্ছে চাবি, চাবি দিয়ে তালা খোলা হয়, চাবি ছাড়া কখনো তালা খোলা যায় না, তালা ভেঙে ফেলতে হয়, আর না হলে ওই জিনিসটাকে নষ্ট করে ফেলতে হয়। তাহলে কি ফিল্ড, ফিল্ড তো আমরা জানি একটা ডেটাবেজ অনেকগুলো ফিল্ড নিয়ে গঠিত হয়। আমরা যখন ডেটাবেজ তৈরি করেছিলাম সেখানে আমরা রোল নেম, ফাদার্স নেম, গ্রুপ, জিপিএ অনেকগুলো ফিল্ড দেখেছিলাম। তো এই যে ফিল্ডগুলোর মধ্যে কি ফিল্ড কোনটা, চলো দেখি। দেখো, ফাইলে রেকর্ড শনাক্তকরণ, অর্থাৎ একটা রেকর্ডকে শনাক্ত করা, অথবা একটা রেকর্ড অনুসন্ধান করা, অথবা একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকেই কি ফিল্ড বলে। অর্থাৎ তুমি লক্ষ লক্ষ ডেটাবেস থেকে তোমার কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করবা, লক্ষ লক্ষ ডেটাবেস থেকে তুমি খুঁজে বের করবা যে নোয়াখালী জেলার সেনবাগখানা থেকে কতজন A+ পাইছে, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে কতজন A+ পাইছে। এই যে লক্ষ লক্ষ ডেটাবেস থেকে তুমি একটা ডেটা খুঁজে বের করবা, কার সাহায্যে, যার সাহায্যে খুঁজে বের করবা তাকেই বলে কি ফিল্ড। অথবা একটা ডেটাবেসের সাথে তুমি আরেকটা ডেটাবেসের সম্পর্ক স্থাপন করবা, তার কার কি লাগবে এই সম্পর্ক স্থাপন করতে, যা লাগবে তার নাম হচ্ছে কি ফিল্ড। তাহলে শনাক্তকরণ, অনুসন্ধান এবং একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কি ফিল্ড। তো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, এটা একটা টেবিল, ধরে নাও যে এটা একটা ডেটাবেস, এটা একটা সিম্পল ডেটাবেস। এই ডেটাবেসের মধ্যে 3টা ফিল্ড আছে, একটা হচ্ছে রোল, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে জিপিএ। মনে রাখবা জিপিএ কখনো কি ফিল্ড হবে না, কারণ একই জিপিএ অনেক স্টুডেন্ট পেতে পারে। যেমন ধরো একটা প্রতিষ্ঠানের মধ্যে, একটা স্কুলে, একটা কলেজে অনেক স্টুডেন্ট জিপিএ 5 পায়। আবার নেম কখনো কি ফিল্ড হবে না, এখানে খেয়াল করো, কারণ একই নামের স্টুডেন্ট একই শ্রেণীকক্ষে পাওয়া যায়। যেমন ধরো ফারজান আক্তার, আমরা অনেক স্টুডেন্ট একই ক্লাসে পাইছি, ফারজান আক্তার, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, আব্দুল রহিম, সলিমুল্লাহ, শাওন, এই ধরো পুরো একই নাম, তুমি দেখবে একই নামের অনেক স্টুডেন্ট একই ক্লাসের মধ্যে আছে। তাহলে নামকেও আমরা, নাম দিয়েও আমরা শনাক্ত করতে পারবো না, কিন্তু রোল, কারণ এই রোলগুলো হচ্ছে ইউনিক, অর্থাৎ একই রোল দুই জায়গায় কখনো থাকবে না। রোলগুলো হচ্ছে কি, রোলগুলো হচ্ছে ইউনিক, রোলগুলো হচ্ছে ইউনিক। তাহলে এই রোল হচ্ছে কি ফিল্ড, এই রোলকে আমরা কি বলবো, রোলকে আমরা কি ফিল্ড বলবো। তাহলে এখন আমি যদি রোল, আমি যদি আব্দুল, ধরো আবুল, আবুলকে বা আবুল আবুল, তাহলে এই যে ধরো এই যদি আবুল হয়, তাহলে দেখো আবুল নামের লোক এখানে 2জন আছে, কিন্তু রোল 2 আলা লোক এখানে মাত্র একজন আছে। তাহলে এখন জিপিএ 5 কে পাইছে, আমি জিপিএ 5 দিয়ে খুঁজে বের করি। জিপিএ 5 যদি আমি কাঙ্ক্ষিত ডাটা, যদি জিপিএ 5 কতজন পাইছে, জিপিএ 5 2জন পাইছে, তাহলে দেখো জিপিএ 5 2জন আছে। এখন 2জন দিয়ে শনাক্ত করা যাবে না। তাহলে রোল 1-এর নাম হচ্ছে এ, তার জিপিএ 5, রোল 2-এর নাম হচ্ছে এ, তার জিপিএ 4, রোল 3-এর নাম হচ্ছে বি, তার জিপিএ 5। অর্থাৎ আমরা এই ডাটাগুলো দিয়া, এই যে এই 1 দিয়া যে শনাক্ত করতে পারে, 2 দিয়ে শনাক্ত করতে পারে, 3 দিয়ে শনাক্ত করতে পারে। কিন্তু ধরো আমার এখানে তো মাত্র 3টে
রেকর্ড দেখা যাচ্ছে। এই যে এই একটা মনে করবা সারি মানে হচ্ছে রেকর্ড, এখানে 3টা রেকর্ড দেখা যাচ্ছে। তো যখন লক্ষ লক্ষ রেকর্ড থাকবে তখন দেখবে যে একই নাম কয়েকবার আছে, একই জিপিএ কয়েকবার আছে, এই জন্য তোমাকে রোল দিয়ে তাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখো তোমরা বোর্ড থেকে যখন রেজাল্ট পাবলিশ হয় তখন তোমরা রোল দিয়া তোমাদের কাঙ্ক্ষিত ডেটাটা খুঁজে বের করে ফেলতে পারো, তোমাদের কি কত মার্ক পাইছে সেটা তোমরা খুঁজে বের করতে পারো, কিন্তু অন্য কোনো ডেটা দিয়া সেটা কিন্তু হয় না। এবার আসো, কি ফিল্ড হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, একটা হচ্ছে ফরেন কি। প্রাইমারি কি কে সংক্ষেপে ফি কে বলা হয়, কম্পোজিট প্রাইমারি কি কে সংক্ষেপে সিপি কে বলা হয়, আর ফরেন কি কে সংক্ষেপে অ্যাপ কে বলা হয়। তাহলে মনে রাখবা কি ফিল্ড কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাকে একটা এমসিকিউ যে দিতে পারে, এরকম একটা ডেটাবেস তোমাকে দিবে, দিয়ে বলবে যে কোন ফিল্ডে কি ফিল্ড হতে পারে। তো তুমি দেখবা যে কোথায় একই জাতীয় ডাটা দুইবার নাই, কোথায় একই জাতীয় ডাটা দুইবার নাই, তাহলে সেটাই হবে কি ফিল্ড। আর কি ফিল্ড হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, একটা হচ্ছে ফরেন কি। তো চলো এবার আমরা আরো কিছু জিনিস উপভোগ করি। দেখো একটা ডেটাবেস, রোল ফিল্ডের ডেটাগুলো লক্ষ্য করো, ভালো করে দেখো, বাকিগুলো দেখো একবার, বাকিগুলো তোমরা একবার দেখতে পারো। তো দেখো এখানে একই সংখ্যা কি একাধিকবার আছে, এখানে একই সংখ্যা একাধিকবার নাই, কিন্তু এখানে একই সংখ্যা একাধিকবার আছে, এখানে একই সংখ্যা একাধিকবার আছে, এখানেও একই সংখ্যা একাধিকবার আছে। তাহলে যে ফিল্ডের কোনো ডাটা একাধিকবার থাকে না, যে ফিল্ডের কোনো ডাটা একাধিকবার থাকে না তাকে বলে প্রাইমারি কি। চলো আবার প্রাইমারি কি সম্পর্কে জানি। তাহলে কোনো ফাইলের যে ফিল্ডের প্রতিটি ডাটা ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে বলে প্রাইমারি কি। 3টে কি এর মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি কি, মনে রাখবে তুমি। 3টে ফিল্ডের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু এইটা, তো এই জন্য এইটা ভালোভাবে জানতে হবে। তাহলে কোনো ফাইলের যে ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় তাকে বলে প্রাইমারি কি। আমরা প্রাইমারি কির বৈশিষ্ট্য দেখব, উদাহরণ দেখব, তখন পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আসো, একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারবে না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, এবং এই প্রাইমারি কি সংশ্লিষ্ট একটা নৈর্ভিত্তিক প্রায় পরীক্ষায় আসে। তো এই জন্য প্রাইমারি কির বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে ফেলবে, এবং এটা কিন্তু 2 মার্কের জন্য আসতে পারে। দেখো একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারবে না, তার মানে একটা টেবিলে যদি তুমি ধরো রোল নাম্বার পাও, রেজিস্ট্রেশন নম্বর পাও, মানে আইডি পাও, মনে রাখবে আইডি ভিন্ন ভিন্ন, রোল নাম্বার ভিন্ন ভিন্ন, রেজিস্ট্রেশন নাম্বার ভিন্ন ভিন্ন, তুমি তিনটাকে কিন্তু প্রাইমারি কি বানাইতে পারবে না। প্রাইমারি কি কিন্তু হবে একটা। প্রাইমারি কি কয়টা বানাইতে পারবা? প্রাইমারি কি বানাইতে পারবে একটা। প্রাইমারি কিতে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না, অর্থাৎ প্রাইমারি কিতে ডুপ্লিকেট মানে হচ্ছে একটা ডাটা একবার এন্ট্রি করার পরে যদি দ্বিতীয়বার এন্ট্রি করতে যাও তখন তাকে বলে ডুপ্লিকেট ভ্যালু। যেমন ধরো রোল 1 2 3 4 5 5, তাহলে দ্বিতীয় 5 হচ্ছে ডুপ্লিকেট। তাহলে অর্থাৎ একই জাতীয় ডাটা দুইবারে থাকতে পারবে না। প্রাইমারি কিতে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না, যেমন ধরো রোল হচ্ছে তোমার প্রাইমারি কি, ঠিক আছে? তো তোমার ধরো 1 থেকে 10 পর্যন্ত রোল আছে, তো 1 2 3 4 6 7 8, মাঝখানে 5 নাই, মানে মাঝখানে 5টা তুমি ঘরেটা খালি রেখেছো, পরে এন্ট্রি দিবা, হবে না। এইটা খালি রেখে তুমি পিছনের দিকে যাইতে পারবা না, এটা পূরণ করে তোমাকে যাইতে হবে, মনে রাখবা। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত এই যে ঘরগুলা, প্রত্যেকটা ঘরে তোমাকে ডাটা এন্ট্রি করতে হবে, কোনো ঘর খালি রেখে তুমি নিচের দিকে যাইতে পারবা না। তাহলে প্রাইমারি কিতে কোনো নাল ভ্যালু, নাল মানে হচ্ছে খালি, নাল মানে হচ্ছে খালি। রিলেশনের পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না। তুমি যখন দুটো টেবিলের মধ্যে রিলেশন করবা, রিলেশন করার পর তুমি যদি মনে করো যে না আমি প্রাইমারি এই রোলকে প্রাইমারি কি করব না, আমি রেজিস্ট্রেশন নাম্বারকে প্রাইমারি কি করব, সেটা সম্ভব নয়। তার মানে দুটো টেবিলের মধ্যে যখন রিলেশন স্থাপন করে ফেলবা তখন দুটি টেবিলের প্রাইমারি কি আর চেঞ্জ করা যাবে না। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলা ঠাড়া মুখস্থ করে ফেলবা। তো আমি এখন উজ্জয়ন দিলে আরো ক্লিয়ার হবে। তো দেখো, কোনো একটি নির্দিষ্ট ক্লাসে প্রতিটি স্টুডেন্টের রোল নাম্বার ভিন্ন ভিন্ন, তাই রোল নাম্বারকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা যায়। দেখো রোল, নেম, জিপিএ, বোর্ড। তো দেখো 301 302 303, এখানে নাম দেখো, জিপিএ দেখো, বোর্ড দেখো। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ডাটা ভিন্ন ভিন্ন, তাই আমরা এই রোলকে কি করতে পারবো, রোলকে আমরা প্রাইমারি কি হিসেবে বিবেচনা করতে পারবো।
নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। আমি আশা করি যে এটা নিয়ে তোমাদের তেমন বেগ পেতে হবে না। প্রাইমারি কি অত্যন্ত ইম্পর্টেন্ট, আশা করি তোমরা প্রাইমারি কি বুঝে ফেলছো। তাহলে মনে এই প্রাইমারি কি বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। ধরো তুমি 301 লিখছো, এই ঘর খালি, তুমি 303 লিখছো, 4 লিখছো, 6 লিখছো, 7 লিখছো, পুরো ঘরটা খালি, এই ঘর খালি রাখা যাবে না। মনে রাখবে এই ঘরে তোমাকে কোনো না কোনো সংখ্যা দিয়ে যাইতে হবে, কোনো না কোনো সংখ্যা দিয়ে যাইতে হবে, এবং একই সংখ্যা। যেমন এখানে 301 আছে, তুমি এখানে আর 301 লিখতে পারবে না, এখানে আর 301 লেখা যাবে না বাপু, তুমি চাইলেও পারবা না, তুমি ঘুষ দিলেও হবে না। তাহলে একটি টেবিলে একটি বেশি প্রাইমারি কি থাকতে পারবে না, প্রাইমারি কিতে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না, প্রাইমারি কিতে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না। নাল মানে হচ্ছে খালি, রিলেশনের পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না। তাহলে তোমাকে এমসিকিউতে এরকম একটি টেবিল উঠিয়ে দিব যে কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে, তখন তুমি বলে দিবা যে রোল একটি প্রাইমারি কি হতে পারে। কেন? কারণ রোলের প্রতিটি ডাটা ভিন্ন ভিন্ন। তাহলে এটা হচ্ছে প্রাইমারি কি। চলো এবার আমরা দেখব কম্পোজিট প্রাইমারি কি। একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে বলে কম্পোজিট প্রাইমারি কি। একাধিক ফিল্ডের সমন্বয়, অর্থাৎ একটা ফিল্ডের সমন্বয় নয়, একাধিক ফিল্ডের সমন্বয়ে তুমি যে প্রাইমারি কিটা গঠন করবা তার নাম হবে কম্পোজিট প্রাইমারি কি। একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কিটা গঠন করবা তার নাম হবে কম্পোজিট প্রাইমারি কি। তাহলে আসলে আমরা উদাহরণ দেখলে পুরোটা ক্লিয়ার হবে। যেমন ধরো এখানে, যেমন ধরো চৌমনি কলেজ, নোয়াখালী কলেজ, ফেনী কলেজ, এখানে বিভিন্ন সাবজেক্ট অনার্স আছে। তো ধরো রোল 1 বা 101 ফিজিক্স ডিপার্টমেন্টে আছে, রোল 101 কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে, রোল 101 বায়োলজি ডিপার্টমেন্টে আছে, রোল 101 ম্যাথ ডিপার্টমেন্টে আছে, রোল 101 অ্যাকাউন্টিং এও আছে। এখন যদি বলা হয় আজকের খেলার প্রথম পুরস্কার বিজয়ী রোল 101, তো 101 ওয়ালা যত স্টুডেন্ট আছে সবাই এসে দাঁড়ায় যাবে পুরস্কারের জন্য। তাহলে বলতে হইব আজকের অনুষ্ঠানের প্রথম পুরস্কার বিজয়ী ফিজিক্স ডিপার্টমেন্টের রোল 101, অথবা ম্যাথ ডিপার্টমেন্টের রোল 101। এভাবে স্পেসিফিক করতে, অর্থাৎ এখানে খেয়াল করো নামগুলো ভিন্ন ভিন্ন, রোল দেখো সব একই রকম, আবার ডিপার্টমেন্ট দেখো রোল 101 ম্যাথও আছে, রোল 101 ফিজিক্স আছে, রোল 101 ভোটানিতেও আছে। তাহলে আমরা 101 দিয়া, অর্থাৎ এই মুহূর্তে আমাদের চমনে গেল যে 101 ওয়ালা রোল, অর্থাৎ 101 ওয়ালা রোল 1 ওয়ালা আছে, রোল 1 এরকম মানুষ আছে অন্তত 14 জনের, অর্থাৎ 14টা ডিগ্রি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের রোল 1 আছে। তাহলে খেয়াল করতে হবে যে রোল দিয়ে এখানে আমরা কাউকে বাছাই করতে পারবো না, এই জন্য রোল এবং ডিপার্টমেন্টের সমন্বয়, দেখো রোলকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ প্রাইমারি কি মানে হচ্ছে প্রত্যেকটা ডাটা কি হইতে হবে, ভিন্ন ভিন্ন হইতে হবে। তাহলে দেখো রোলে একই জাতীয় ডাটা কয়েকবার আছে, তাহলে এটা কিন্তু প্রাইমারি কি হতে পারবে না। তো এখন আমরা কি করব, কারণ বিভিন্ন ভিন্ন ভিন্ন বিভাগের স্টুডেন্টদের রোল কি হইতে পারে, একই হতে পারে। দেখো এই 101 ম্যাথও আছে, 101 ফিজিক্সও আছে, 101 বোটানিতেও আছে। তাহলে কি করতে হবে, তাই এক্ষেত্রে রোল এবং ডিপার্টমেন্টের সমন্বয়ে কম্পোজিট প্রাইমারি কি গঠন করতে হবে। তাহলে রোল এবং ডিপার্টমেন্টের সমন্বয়ে কি গঠন করতে হবে, কম্পোজিট প্রাইমারি কি। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে দেখো এই দুটো ফিল্ডে, অর্থাৎ একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে বলে কম্পোজিট প্রাইমারি কি। একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে বলে কম্পোজিট প্রাইমারি। তাহলে তুমি কম্পোজিট প্রাইমারি কি গঠন কখন করবা, যখন তুমি দেখবা যে একটা ফিল্ড দিয়ে তুমি কোনো কিছুকে খুঁজে নিতে পারতেছো না, একটা ফিল্ড দিয়ে তুমি কোনো কিছুকে খুঁজে নিতে পারতেছো না। এখন ধরো কেউ একজন আমাদের কলেজে আসি বুঝলো যে আপনাদের কলেজের রোল 101 এই ছেলেটাকে আমার একটু দরকার, আর একটু খুঁজে দেন। তো এখন 101 তো বাংলাতেও আছে, 101 ইংরেজিতেও আছে, 101 সমাজকর্মে আছে, 101 রাষ্ট্রবিজ্ঞান আছে। এখন আমরা 101 কিভাবে খুঁজি, তখন আমরা বলবো যে সে কিসে পড়ে, তো বলে যে সে আর্টসে পড়ে। তো এবার বলে যদি আর্টসে পড়ে, তো আর্টসে তো আমার এখানে সমাজকর্ম আছে, আর্টসে আমার এখানে রাষ্ট্রবিজ্ঞান আছে, আর্টসে বাংলা আছে, আর্টসে দর্শন আছে। তো এখন আর্টস তো এতগুলার ভিতরে থেকে আমি কিভাবে বের করবো, তাহলে সঠিক কি, সঠিক হচ্ছে সে কোন সাবজেক্টে পড়ে, সঠিক হচ্ছে সে কোন সাবজেক্টে পড়ে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখো একাধিক ফিল্ডের সমন্বয়, অর্থাৎ একাধিক ডাটার উপর ভিত্তি করে আমরা যে প্রাইমারি কিটা গঠন করি তার নাম হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। তুমি দেখবা একই রকম নামের ব্যক্তি একই, এই যে একটা বাড়িতে একাধিক আছে, যেমন ধরো আমার বাড়িতে 2 জন লোকের নাম হচ্ছে একই রকম। তো এখন যদি বলা হয়
যে মিস্টার এ ঘর কোনটা, তো মিস্টারের ঘর কোনটা, মিস্টার এ তো এখানে দুইজন আছে, তো এখন মিস্টার এ, হ্যাঁ তাহলে কি করতে হবে, বাপের নাম, তাহলে বাপের নাম হলো মিস্টার সি, তাহলে তার বাপের নাম হচ্ছে মিস্টার সি, তাহলে ঘর হলো এটা। অর্থাৎ একই জাতীয় জিনিস যদি একাধিক থাকে তখন সেখান থেকে তাকে খুঁজে বের করতে হলে আমার কি লাগে, আরেকটা বিকল্প ইনফরমেশন দিতে হয়। তাহলে এই দুটো মিলে যেটা আমি গঠন করবো তার নাম হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। তো এবার চলো আমরা আরেকটা জিনিস দেখি, দুটো টেবিলের দিকে তাকাও, একটা টেবিলে একটা টেবিল। দেখো এখানে এটা হচ্ছে প্রাইমারি কি, এখানে এটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে খেয়াল করে তোমরা, এই প্রথম টেবিলের প্রাইমারি কি যেটা ছিল সেটা কিন্তু এখানেও আছে, এই যে যেন ভালো করে টেবিল দুটার দিকে তাকাও, এটা ছিল আমাদের প্রাইমারি কি, এটা হচ্ছে এখানে আমাদের প্রাইমারি কি, কিন্তু এই রোলটা আমার প্রথম টেবিলের প্রাইমারি কি, আবার রোলটা দেখো এই টেবিলেও আছে দেখো। তাহলে দ্বিতীয় টেবিলে ব্যবহৃত রোল ফিল্ডটিকে আমরা বলবো ফরেন কি। দ্বিতীয় টেবিলে ব্যবহৃত এই যে ফিল্ডটা, এই ফিল্ডটাকে আমরা বলবো ফরেন কি। তো চলো আমরা ফরেন কি আরো বিস্তারিত দেখি। রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয়, তাহলে ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি, অর্থাৎ একটা টেবিলের প্রথম টেবিলের প্রাইমারি কি যদি দ্বিতীয় টেবিলেও থাকে তখন তাকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হবে। রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তাহলে ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি, তবে অবশ্যই সে প্রথম টেবিলের প্রাইমারি কি হইতে হবে এবং তাকে দ্বিতীয় টেবিলেও থাকতে হবে। আমরা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে, খেয়াল করো এখানে ইনফো টেবিল, এখানে কি কি আছে, আইডি আছে, সেকশন আছে, গ্রুপ আছে। এখানে দেখো দ্বিতীয় টেবিল, এটা নাম হলো রেজাল্ট টেবিল, এটা নিয়ে রেজিস্ট্রেশন আছে, এখানে আইডি আছে, এখানে জিপিএ আছে। তাহলে এখানে এটি হলো আমার প্রাইমারি কি, এখানে এটি হলো আমার প্রাইমারি কি। তাহলে দেখো এই প্রাইমারি কিটা দেখো এখানে আছে, তোমরা ভালো করে দেখো এই প্রথম টেবিলের প্রাইমারি কিটা দ্বিতীয় টেবিলেও আছে, তাহলে এটাকে বলা হবে ফরেন কি। কার সাপেক্ষে, প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হবে। তাইলে নিশ্চয়ই তোমরা ফরেন কিটা বুঝতে পারছো, প্রাইমারি কিটা তো অবশ্যই বুঝতে পারছো। তাইলে ফরেন কি হইতে হলে কি হইতে হবে, এই দেখো যে ফরেন কি হবে তাকে অবশ্যই প্রথম টেবিলের প্রাইমারি কি হতে হবে। খেয়াল করো ভালো করে, ভালো করে তোমরা দেখো। যে প্রাইমারি কি হবে তাকে অবশ্যই প্রথম টেবিলের ফরেন কি হবে তাকে অবশ্যই প্রথম টেবিলের প্রাইমারি কি হতে হবে। তো দেখো ফরেন কি এর বৈশিষ্ট্য জানার বিষয়টা ক্লিয়ার হবে। একটি টেবিলের ফরেন কি অবশ্যই রেফারেন্স টেবিলের প্রাইমারি কি হইতে হবে। তাহলে দেখো এই যে এটা যে প্রাইমারি কি ফরেন কি হয়েছে, এটার নাম হচ্ছে, মনে রাখবে এটা হচ্ছে রেফারেন্স টেবিল, অর্থাৎ এটি হচ্ছে মূল টেবিল, এটি হচ্ছে মূল টেবিল। তাহলে দেখো একটি টেবিলের ফরেন কি কে অবশ্যই রেফারেন্স টেবিলের প্রাইমারি কি হতে হবে। তাহলে যে তোমার ফরেন কি হবে তাকে অবশ্যই মূল টেবিলের প্রাইমারি কি হতে হবে। তাহলে দেখো আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি আর আইডি হচ্ছে এখানে ফরেন কি। ফরেন কি এর ভ্যালুগুলো অবশ্যই রেফারেন্স টেবিলে প্রাইমারি কিতে থাকতে হবে। মনে রাখবে এখানকার প্রত্যেকটা ভ্যালু এখানে থাকতেই হবে। যেমন ধরো এখানে 6 আছে কিন্তু এখানে 6 নেই, তাহলে কিন্তু হবে না। দেখো এখানে একাধিকবার থাকতে পারে, এখানে শুধুমাত্র একবার থাকবে কারণ এটি হচ্ছে প্রাইমারি কি। মনে রাখবে এখানে 2 কয়েকশো বার থাকতে পারে কিন্তু এখানে 2 একবার থাকবে। বাট এখানে আছে এমন, এখানে নাই এমন কোন এখানে আছে এমন কোন ডাটা এখানে নাই, তাহলে কিন্তু হবে না। এখানে আছে এমন কোন ডাটা এখানে নাই, তাহলে কিন্তু হবে না। ধরো এখানে 7 আছে এখানে 7 নাই, তাহলে হবে না। এখানে 8 নাই কিন্তু এখানে 8 আছে, তাইলে হবে, তাহলে সমস্যা নেই। কিন্তু এখানে 9 আছে এখানে 9 নাই, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এখানকার প্রত্যেকটা ডাটাকে এখানে থাকতে হবে, শুধুমাত্র একবার থাকলেই চলবে কারণ এটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে ফরেন কি। ফরেন কিতে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, ফরেন কিতে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে। অর্থাৎ এখানে এখানে এক 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 শত শত এক থাকতে পারবে, কোনো সমস্যা নেই।
ফরেন কিতে নাল ভ্যালু থাকতে পারে, অর্থাৎ খালিও থাকতে পারে। তুমি যদি মনে করো যে এই ডাটাটা তুমি কেটে ফেলবে, এটা এই ঘরটা খালি থাকবে, তাহলে সম্ভব, কিন্তু প্রাইমারি কিতে এটা সম্ভব নয়। তাহলে ফরকি কিন্তু প্রাইমারি কি এবং ফরেন কি এর পার্থক্য প্রায় আসে। এটা কিন্তু তোমরা একবার ভালো করে পড়ে ফেলবে, এটা 2 মার্কের জন্য আসতে পারে। তাহলে নিশ্চয়ই প্রাইমারি কি এবং ফরেন কি বুঝতে পারছো। আর ফরেন কির সাহায্যে একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের সম্পর্ক স্থাপন করা যায়। তো আমরা যখন রিলেশন স্থাপন দেখবো তখন এটাই বুঝতে পারবা যে কিভাবে ফরেন কি প্রাইমারি কি প্রাইমারি কি প্রাইমারি কি ফরেন কি এর সাথে ফরেন কি কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় এটা দেখবা। এখন শুধু বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে নিবা তোমরা। তাহলে যে তোমার ফরেন কি হবে তাকে অবশ্যই মূল টেবিলের প্রাইমারি কি হতে হবে। আর ফরেন কি এর প্রত্যেকটা ডাটা প্রাইমারি কিতে থাকতে হবে। ফরেন কিতে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে, নাল ভ্যালু থাকতে পারবে, এবং ফরেন কির সাহায্যে আমরা একটা টেবিলের সাথে আরেকটি টেবিলের সম্পর্ক স্থাপন করতে পারবো। এবার আসলে আমরা দেখবো প্যারেন্ট টেবিল এবং চাইল্ড টেবিল। দেখো একটু আগে আমরা এই ফরেন কি নিয়ে আলোচনা করছিলাম যে রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে ব্যবহৃত হয় তাহলে ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। আর এক্ষেত্রে প্রথম টেবিলের নাম হচ্ছে প্যারেন্ট টেবিল আর দ্বিতীয় টেবিলের নাম হচ্ছে চাইল্ড টেবিল। দেখো উদাহরণ দেখি আমরা, ইনফো টেবিল, এখানে আইডি হচ্ছে প্রাইম, দেখো, আর এখানে রেজাল্ট টেবিল, এখানে আইডি হচ্ছে প্রাইমারি কি, এখানে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে প্রাইমারি কি। তাহলে দেখো এই আইডি কিন্তু এখানেও আছে, তাহলে এখানে আইডি হচ্ছে ফরেন কি। তাহলে দেখো এই ফরেন কি কিন্তু মূল টেবিলের কি প্রাইমারি কি। তাহলে দেখো এই যে টেবিলটা, এই টেবিলটার নাম হচ্ছে চাইল্ড টেবিল, আর এই যে টেবিলটা এটার নাম হচ্ছে প্যারেন্ট টেবিল। দেখো এটা প্রাইমারি কি, এটা ফরেন কি, এটার নাম হচ্ছে প্যারেন্ট টেবিল। ডিটেলস টেবিল, মাস্টার টেবিল, অর্থাৎ এটাই হচ্ছে মূল টেবিল, এটাই হচ্ছে মূল টেবিল। এটার অনেকগুলো নাম আছে, এটার নাম মাস্টার টেবিল, এটার নাম হচ্ছে মাস্টার টেবিল, এটার নাম হচ্ছে মূল টেবিল, এটার নাম হচ্ছে প্যারেন্ট টেবিল, আর এটার নাম হচ্ছে চাইল্ড টেবিল অথবা ডিটেলস টেবিল। মনে রাখবো এটার নাম হচ্ছে চাইল্ড টেবিল অথবা ডিটেলস টেবিল, অর্থাৎ এটাতে বিস্তারিত ব্যাখ্যা থাকবে, কিন্তু মূল জিনিস হচ্ছে এইটাই। খেয়াল করো, তাহলে দেখো এখানে ফরেন কি যে, তাই সে কিন্তু এখানকার প্রাইমারি কি। তাহলে প্রথম টেবিলকে প্যারেন্ট বা রেফারেন্স টেবিল এবং মাস্টার টেবিল। দেখো প্রথম টেবিলের কতগুলো নাম, প্যারেন্ট টেবিল, রেফারেন্স টেবিল, মাস্টার টেবিল। দ্বিতীয় টেবিলকে কি বলা হয়, চাইল্ড টেবিল অথবা ডিটেলস টেবিল। তাহলে এটি হচ্ছে রেফারেন্স টেবিল, অর্থাৎ এটি হচ্ছে মূল টেবিল। রেফারেন্স টেবিল মানে হচ্ছে মূল টেবিল, মূল টেবিল হচ্ছে এটাই, আর এটি হচ্ছে চাইল্ড টেবিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকের টপিকসগুলো অত্যন্ত ভালোভাবে মুখস্থ করে নিবা, অত্যন্ত ভালোভাবে আমার প্রত্যেকটা এক্সাম্পল ভালো করে বুঝে নিবা। আমি যে উদাহরণগুলো দিয়েছি সে প্রত্যেকটা উদাহরণ খাতায় উঠে নিবা, টেবিলগুলো খাতায় উঠে পরীক্ষার খাতায়, পরীক্ষা আসলে কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় এই টেবিলগুলো দিয়ে উদাহরণ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তুমি পূর্ণাঙ্গ মার্ক পাবে, নাহলে কিন্তু এক্সামিনার তোমার নম্বর কেটে নিতে পারে। এবং আমাদের আজকের পার্ট কিন্তু আমরা পরবর্তীতে যে রিলেশন স্থাপন দেখবো একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে, তার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই জন্য তুমি এই টপিকসগুলো পড়বে এবং মনে রাখবা আমি যে কথাগুলো বলতেছি, আমার এই কথাগুলো এবং আমি যে যে প্রত্যেকটা স্লাইডে যা লিখেছি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে, এবং এটি হচ্ছে তোমার এমসিকিউর পড়া। মনে রাখবে এমসিকিউর জন্য তুমি গাইড পড়ার দরকার নাই। অনেকে গাইড মুখস্থ করে ফেলায় যে বাজার থেকে গাইড কিনে, অনেকে বলে স্যার কোন গাইড কিনবো, আসলে গাইড কেনার কোনো দরকার নেই। তুমি আমার প্রত্যেকটা কথা শুনবা এবং প্রত্যেকটা লাইন তোমরা খাতায় উঠাই নিবা, তাহলে দেখবে তুমি এমসিকিউ নিতে ভালো করবে। এই পড়াগুলো পড়লে তোমার এমসিকিউ সিকিউ দুইটাই হয়ে যাবে। ধন্যবাদ।